হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমার ডে 7 10 ডেজের চ্যালেঞ্জের। কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ছিল। অনেক চেষ্টা করেও তা পসিবল হয়ে উঠতে পারিনি। সো আজকে সকালে উঠে বিছানা ঠিক করে ঘর ঝাড়ু দিয়ে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে কিছু রেসিপি শেয়ার করব না, আজকে বানাচ্ছি আমি করলা ভাজা, কুমড় দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আর সজনা তরকারি। আর আমার সজনা ডাঁটা এতটা প্রিয় যে যদি কেউ রোজ 3 বেলা খেতে দেয় আমি 3 বেলাই খেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো আজকে রান্নার পর একটা বড় কাজে লেগে পড়লাম, ঘর গুছানোর কাজে। তো সব জিনিসপত্র মুছামুছি করার পর আমি ঘর গুছানোর কাজে লেগে পড়লাম। এই রুমের অবস্থাটা অনেক খারাপ ছিল। এই রুমে বসে আমি পড়াশোনা করি। যে এখানে বসে তুমি পড়াশোনা করো তা যদি অগোছালো থাকে চারপাশ, তাহলে পড়তেও মন বসে না। সো আজকে ভাবলাম যে এই রুমটা একটু ঠিক করতে হবে। কাপড় চাপড় খুলে সব এদিক ওদিক ফেলে রেখেছিলাম, আমিও করেছি, মাও করেছে, তার জন্য এই রুমটা প্রথমে ঠিক করে নিলাম। সো রুম গুছানোর পর আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে আজকে মার সাথে অফিসে যেতে হবে। ওনার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে যা অ্যাটেন্ড করতেই হবে। আর যেহেতু চোখের অপারেশন হয়েছে তো একা যেতে প্রবলেম হবে, তার জন্য আমি সাথে যাচ্ছি। আর অফিসে গিয়ে অনেকক্ষণ বসতে হয়েছিল কারণ ওনার মিটিং অনেকক্ষণ চলছিল। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে আমি অ্যাসাইনমেন্ট লিখতে বসে পড়লাম, কারণ আমি বলছিলাম যে আমার অ্যাসাইনমেন্ট শেষই হচ্ছে না। অনেকগুলো পেন্ডিং কাজ বাকি, কিন্তু এই অ্যাসাইনমেন্টের জন্য আমি করতে পারছি না। তারপর আমি লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর মা আমাকে তরমুজ কেটে দিল। আমি তরমুজ খেতে অনেক ভালোবাসি, আর তরমুজ খেয়ে খেয়ে আবার অ্যাসাইনমেন্ট লিখতে বসে পড়লাম। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।